بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. ربي زدني علما ربي زدني علما ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا وتمم علينا بالخير. بالخير. رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة من لساني عقدة من لساني يفقه قولي. يفقه قولي. আজকে আমাদের ছিল 28 নম্বর পৃষ্ঠা, তাই না? 27 তো শেষ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, 27 শেষ হয়েছে, আজকে 28, ঠিক আছে না? 28 নম্বর পৃষ্ঠা। তো আমরা আগে এই একটু রিভিশন দিয়ে দিই 26 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, 26 নম্বর পৃষ্ঠা দেখুন তো, এখানে লেখা আছে তাসদিদ। তাসদিদ সবার উপরে লেখা আছে তাসদিদ, তাই না? তাসদিদ হলো এই যে উপরে 3 দাঁতের মতো যেটা চিহ্ন, এটাকে বলা হয় তাসদিদ। সবার উপরে ব্লু কালারে লেখা আছে, নেভি ব্লুতে তাসদিদ। এর নিচে লেখা আছে উপরের 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। এই তাসদিদ। এখন তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ কয়বার পড়তে হয়? 2 বার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। 2 বার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। 2 বার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো, জজমের মতো। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাসদিদওয়ালা হরফ তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। 2 বার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো, জজমের মতো। দ্বিতীয়বার নিজ উচ্চারণের নিজ হরকতের সঙ্গে। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এখানে যে 2-3টা কথা বলা হয়েছে, তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। এই যে মনে করেন 1 নাম্বার লাইনে রেড কালার, এই যে হামজা তা জবর আত তা জবর তা, এই যে তার উপরে তাসদিদ আছে, তাকে 2 বার পড়তে হবে। 2 বার কিভাবে হচ্ছে? প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে। এখন ডান দিকের উচ্চারণটা কি? হামজা। ডান দিকের হরফটা কি? হামজা। তায়ে ডান দিকের হরফটা কি? হামজা। তাসদিদের ডান দিকের হরফ হামজা। এই হামজার উপরে কি আছে? একটা জবর। তাহলে হামজা জবর আ, তাহলে ডান দিকের উচ্চারণটা কি? আ। আর এই উচ্চারণের সঙ্গে জজমের মতো। এখন যদি তায়ের উপরে তাসদিদ না হয়ে জজম হইতো, তাহলে কি হইতো? হামজা তা জবর আত। এটা হলো প্রথমবারের উচ্চারণ। আর দ্বিতীয়বারের উচ্চারণ হলো নিজের হরকত। তায়ের উপরে হরকতটা কি আছে? জবর। সুতরাং তা জবর তা, এই 2 বার পড়া হয়। তাহলে হামজা তা জবর আত, তা জবর তা, তাহলে আত তা। এখন আত তা। হ্যাঁ, এখন আমরা এটাকে কিভাবে পড়বো? যদি বলি হামজা উচ্চারণ বলেন, আপনারা বলবেন হামজা তা জবর কি হয়েছে সেটা। তাহলে হামজার উচ্চারণ কি? আত। আত। হামজার উচ্চারণ হামজা শক্ত হবে, আত। এখন তায়ের উচ্চারণ তা। তা, তা জবর তা, তায়ের উচ্চারণ তা। আবার হামজা তা জবর আত। তা জবর তা। এখন এর পরেরটা 2 নম্বরটা হামজার উচ্চারণ হামজা তাজের ইট, তা জবর তা। তাহলে এখানে আমাদের হামজার উচ্চারণটা কি? তায়ের উচ্চারণ তা। তারপরেরটা 3 নাম্বার রেড কালার, হামজার উচ্চারণ উত। উত। উত, তাকে ধরে রাখতে হবে, উত। তারপরে জবরের উচ্চারণ তা। তা, উত তা। উত। তা। আবার শুরু থেকে আত তা, আত। তা। ইত তা, ইত। তা। উত তা। উত। তা। ওকে, তারপরেটা গ্রিন কালার, হামজার উচ্চারণ আস। হামজার উচ্চারণ আস। পাতলা হবে, আত। আত। সাউন্ড হবে না, আস এরকম হবে না, আত আত। আত আত। 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 তারপর সায়ের উচ্চারণ তা। সা। তা। তারপর 2 নম্বরটা হামজার উচ্চারণ ইস। ইস, ইস। সায়ের উচ্চারণ। তা। তারপর
হামজার উচ্চারণ উস সায়ের উচ্চারণ সা তাহলে একসাথে যদি বলি আস-সা, আস-সা এক নাম্বারটা ইস সা, ইস-সা দুই নাম্বারটা, তারপর তিন নাম্বারটা উস-সা, ঠিক আছে না? স্লো মোশন বলতে হবে আস-সা, আস-সা ইস-সা, ইস-সা উস-সা। উস-সা এবার ব্ল্যাক কালার হামজার উচ্চারণ আহ, তারপর হ্যার উচ্চারণ দুইটা মিলে আরো স্লো আহ, হ্যাঁ। তারপর হামজার উচ্চারণ হ্যার উচ্চারণ দুইটা মিলে ইহ, হ্যাঁ। তারপর হামজার উচ্চারণ না, এখানে প্রথম হামজাটা উ ও এরকম না, উ সিম্পলি উ। আমরা বলি না উফ, বলি না উফ, মনে করেন ব্যথা পাইলে কি বলি উফ, তাহলে বলি উফ, এরকম আইন দিয়ে বলি উফ, সেম এই সাউন্ড উহ উহ উহ। হ্যাঁ উচ্চারণ হ্যাঁ দুইটা মিলে উহ, হ্যাঁ। ইয়েস, এখন দেখেন আসেন নিচে লেখা আছে গুন্না, এই যে ব্ল্যাক কালার কি বলে নেভি ব্লু, একদম নিচে গুন্না লেখা আছে না? জি নাকের ভেতরে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। এই যে আন্না, এই যে এটা গুন্না হয়েছে, আন এটা গুন্না হয়েছে, ইয়েস আন এটা গুন্না, এটার নাম কি গুন্না। গুন্না। আচ্ছা, এখন হলো ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। এই যে নুনের উপরে একটা তাসদিদ দেখতে পাচ্ছি আমরা, মিমের উপরে দেখতে পাচ্ছি আরেকটা তাসদিদ। তাসদিদ। এরকম যদি তারপরে লেখা আছে ব্র্যাকেটের ভিতরে উপরে একটা জবর, ব্র্যাকেটের ভিতরে নিচে একটা জেড, তারপরে ব্র্যাকেটের ভিতরে পেশ। পেশ, কয় জবর কয় জের কয় পেশ? এক জবর এক জের এক জের। এক পেশ। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকত বলে। এখন দেখেন কি লেখা আছে, হরকতের বামে মিমে বা নুনে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে উহাকে কি বলে? ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না। বলে। দেখেন তো আমার সাথে বলেন সবাই, হরকতের বামে হরকতের বামে মিমে বা নুনে মিমে বা নুনে তাসদিদ হইলে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। উহাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে হরকতের বামে মিমে বা নুনে মিমে বা নুনে তাসদিদ হইলে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। উহাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে হরকতের বামে মিমে বা নুনে মিমে বা নুনে তাসদিদ হইলে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। উহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে হরকতের বামে যদি নুন থাকে এবং নুনের উপরে তাসদিদ হয় সেটা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। হরকতের বামে যদি মিম থাকে আর মিমের উপরে যদি তাসদিদ হয় সেটা ওয়াজিব গুন্না। এখন আসেন এক নম্বর লাইনে, হামজার উচ্চারণ কি? আন এই যে হামজার উপরে কি আছে? জবর। কয় জবর? এক জবর। এক জবরকে কি বলে? হরকত। হরকতের বামে কি আছে? নুন। নুনের উপরে কি আছে? তাসদিদ। তাহলে হরকতের বামে নুনের উপর তাসদিদ, হরকতের বামে নুনের উপর তাসদিদ কি গুন্না? ওয়াজিব গুন্না। এখন বলে হামজা নুন জবর আন, গুন্না ওয়াজিব গুন্না আন, এখানে লিখলাম বল আন, আমারটা শেষ হওয়ার পরে বলবেন আন, এতটুকু লম্বা হবে, ঠিক আছে না? তারপর নুনের উচ্চারণ না, দুইটা একসাথে মিলাই বললে দেখেন আমি কিভাবে বলি আন না, এইটা ওয়াজিব গুন্না। তারপর একটা ওয়ায়ের উচ্চারণ ওয়ান, ওয়ায়ের উপর কি আছে? কয় জবর? এক জবরকে কি বলে? হরকতের বামে নুনের উপর তাসদিদ, হরকতের বামে নুনের উপর তাসদিদ, হরকতের বামে নুনের উপর তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে ওয়ান
নুনের উচ্চারণ না দুইটা মিলে জন্না ওয়ান্না। জন্না তারপর কাফের উচ্চারণ কুন্না না, শুধু কাফের উচ্চারণ কুন কুন কুন। নুনের উচ্চারণ না দুইটা মিলে। কুন্না তারপর একটা উচ্চারণ করেন তো দেখি। তারপর না তারপর আবার শুরু থেকে আন্না ওয়ান্না জন্না কুন্না। নুন লম্বা হয়ে গেছে। কেন লম্বা হইলো? এখানে লম্বা হবে না। লম্বা হবে এখানে লম্বা, কেন লম্বা হবে না? এটা হলো হরকত নুনের উপরে কি আছে? না না, তাসদিদ থাকার কারণে লম্বা হবে না এরকম কিছু না। তাসদিদ থাকলে লম্বা হইতে পারে। হরকত আছে হরকত হরকত আছে। নুনের উপরে কি আছে? হরকত আছে এক জবর। এক জবরকে কি বলে? হরকত আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে। এখন যদি এখানে নুনের উপরে শুধু জবর না হয়ে জবরের বাম পাশে একটা খালি আলিফ থাকতো তাহলে লম্বা হয়ে যেত। তার মানে তাসদিদ হইলেও কি হয়? লম্বা হতে পারে যদি লম্বা হওয়ার কারণ থাকে। তারপরে আবার আন্না ওয়ান্না জন্না কুন্না হুন্না কুন্না জান্না জন্না লিন্না। লিন্না ঠিক আছে না? এরপরে দেখেন আইনের উপর কি আছে? আইনের দুই নম্বর লাইন। আইনের উপরে কি আছে? জবরে এক জবরকে কি বলে? হরকতের বামে কি আছে? মিম আছে। মিমের উপরে তাসদীদ। তার মানে হরকতের বামে মিমের উপর তাসদীদ কি গুন্না? ওয়াজিব গুন্না। তাহলে আইন মিম জবর আন। মিমের উপর জবর না, দুইটা মিলে আম্মা। তারপর 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 হুম্মা। তারপর তাম্মা। তারপর এই সবগুলো কি? ওয়াজিব গুন্না। সবগুলাই ওয়াজিব গুন্না। এখন আমরা আসি কত নাম্বার লাইন? এরপরের লাইন 28 নম্বর 27 নম্বর পেজ 3 নম্বর লাইন। ঠিক আছে না? 3 নম্বর লাইন 27 নম্বর পেজ 3 নম্বর লাইন 1 2 3। হ্যাঁ, হামজা জাল জবর জানা আজ আজ জাল জবর দুইটা মিলে আরো স্লো আজ পাতলা করে আজ। তারপর আরো স্লো তারপর মাশাআল্লাহ রায়ের উপরে জবর রা পুর হবে। তারপর পাতলা করে বুররি। কারণ রায়ের নিচে কি আছে? জে। রায়ের নিচে জে হলে রা পাতলা হয়। বুররি বুররি। আবার এরকম না বুররি, এরকম না কর, এরকম একটা সাউন্ড হবে না। হর, এই যে সাউন্ডটা হবে না। বুররি বুররি। তারপর মোটা হবে খররু। তারপর ইয়েস, লম্বা হবে। কেন? জবরের বাম পাশে খালি আলি কিসের হরফ? মাদের হরফ। আজ্জা। এরকম না আজ বাতাস বের, এরকম বাতাস বের হবে না। আজ্জা আজ্জা। নো, জিহ্বার কোনো কাজ নাই। কাজ হলো উপরের দাঁত নিচের দাঁত একসাথে লাগবে। আজ্জা আজ্জা। যদি জিহ্বা ইউজ হয় তাহলে দাল হয়ে যাবে, এটা যা থাকবে না। দাল দাল ওই দাল হয়ে যাবে। কিন্তু যদি উপরের দাঁত নিচের দাঁত ইউজ হয়
তাহলে যা হবে আজ্জা। তারপর লম্বা কেন? লম্বা হবে? লম্বা হবে না। মুজ্জা, মুজ্জা, যা লম্বা হবে। যার উপরে এক জবর, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। মুজ্জা। তারপর আচ্ছা। তারপর ইয়াসা। তারপর লম্বা কেন? মাদের হরকত। লম্বা কেন? মাদের হরকত। গশা। তারপর ইয়াশা। তারপর তারপর হ্যাঁ হ্যাঁ দিয়ে হুসি। তারপর সদ মোটা হবে। হুস। মোটা হরফ কয়টি? কি কি? صاد طاب صاد طاب قاف غين خا এই সাতটা লেটার মোটা হয়, তার মানে সদ। খুস খুস। তারপর 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 স্লো মোশনে লাভ এরকম না, লাভ। তারপর আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান। ও উচ্চারণ হয় জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের সাথে লেগে জিহ্বা একটু বের হবে। না ফাজি পাতলা হয়ে গেছে। আমার সাথে বলুন আমি কিন্তু এরকম বলি নাই, এটা জাল হয়ে গেছে। বলেন হবে, ওটা হবে। মানে আগে আমরা ওয়ের উচ্চারণ ঠিক করি, তারপরে আমরা তানবিনের উচ্চারণ ঠিক করবো। হ্যাঁ বলেন এটা ভুল। কেন ভুল? পাতলা হয়ে গেছে, মোটা হবে। কেন ভুল? জিহ্বা ইউজ হয় নাই। অনেকে বলে কি হ্যাঁ মিনা জালিমিন, না জিহ্বা থেকে তাহলে ফাউযিন স্লো মোশনে তারপর 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 কুফু তারপর কাফি তারপর শাক কফ মোটা হবে শাক তারপর হ্যাক তারপর হাক্কিন তারপর কাফ পাতলা তারপর
যাক্কা, তারপর ফাক্কু, তারপর দাক্কান, তারপর হাল্লা, আমার দিকে দেখা, হাল্লা, লাম সাকিন হইলে সাউন্ড কন্টিনিউ হয়, হাল্লা, হাল্লা, তারপর না দুল্লি, এরকম না দুল্লি, ইয়েস সাউন্ড কন্টিনিউ হবে, এরকম যদি বলেন দুল্লি দ্রুত হয়ে গেছে, দুল্লি, এভরি লাম, সব লাম যখন সাকিন হয় একটু লম্বা হয়, আলহামদু, ইয়েস আপনি যদি বলেন আলহামদু, আলহামদু, তাহলে লাম এটা বাউন্সের মতো হয়, কলকলা হয়ে গেছে, আলহামদু, আলহামদু, এরকম না আলহামদু, দ্যাটস রং, আলহামদু, আলহামদু, সেম এখানে হাল্লা, যুল্লি, পাতলা করে যুল্লি, তারপরে এটা হয় নাই, ওয়াজিব গুন্না হয় নাই, হরকতের বামে মিমের উপর তাসদীদ হইলে ওয়াজিব, ওয়াকে ওয়াজিব গুন্না বলে, তাহলে ওয়াজিব গুন্না হয় নাই। সবাই বলছেন আম্মা, হ্যাঁ গুন্না করতে হবে, আন্না, ওয়াজিব গুন্না করতে হবে, এই গুন্নাটা করা ওয়াজিব, মানে যে আছে না ফরজ ওয়াজিব, ওই ওয়াজিব করতেই হবে গুন্না। এখানে গুন্না না করলে একটা অক্ষর মিসিং হবে, কারণ দুইটা অক্ষর আছে এখানে, দুইটা মিম আছে, আম একটা মিম আর মিম জবর মা আরেকটা মিম, আপনি বলেন আম মা, তাহলে অনেকটা কি হয়ে গেল, একটা মিমের মতো হয়ে গেল, মানে একটা মিসিংই বাদ পড়ে, মানে একটা মিমই মিসিং হয়ে গেছে, বাদ পড়ে গেছে, এই জন্য এর গুন্না করে বলতে হবে আন্না, তারপর কি গুন্না, তারপর কি গুন্না, তারপর 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 ওয়াও লম্বা হবে, কেন লম্বা, জবরের বাম পাশে খালি আলিফ মাঝের হরফ, তাওয়া, তারপর তারপর সুওয়ি, তারপর ওয়াহা, তারপর আইয়ু, তারপর ইয়াকা, মাশাআল্লাহ, হ্যাঁ তারপরে পরের পেজ, হ্যাঁ নুনের উচ্চারণ না, নুনের উচ্চারণ না, আইনের উচ্চারণ আ, মিমের উচ্চারণ না, আবার নুনের উচ্চারণ আইনের উচ্চারণ দুইটা মিলে না, মিমের উচ্চারণ তিনটা মিলে স্লো মোশনে না, স্লো মোশনে, মানে কোনো তাড়াহুড়া কিছু নেই, না আমা এরকম বলো না আমা। তারপর খয়ের উচ্চারণ, ফায়ের উচ্চারণ, ফাকে কাকে ধরবে, কাকে, ফা তা জবর ফ্যাট, আবার খয়ের উচ্চারণ খফ, ফায়ের উচ্চারণ দুইটা মিলে খফ ফ্যাট, তারপর ওয়াবের উচ্চারণ ওয়া, লামের উচ্চারণ লি, দুইটা মিলে ওয়ালি, ইয়ার উচ্চারণ ইউন, তিনটা মিলে ওয়ালি ইউন, তারপর হামজার উচ্চারণ ই, লামের উচ্চারণ লাই, দুইটা মিলে আবার বলুন
ইলাই ইয়া উচ্চারণ তিনটা মিলে ইলাইয়া তারপর খয়ের উচ্চারণ খ ফায়ের উচ্চারণ ফি ইয়ার উচ্চারণ ইউন তিনটা মিলে খফিয়ুন না খ লম্বা হবে না খফিয়ুন আবার শুরু থেকে নাআমা খফফাত ওয়ালিয়ুন ইলাইয়া খফিয়ুন আবার শুরু থেকে আঙ্গুল দিয়ে ধরুন সবাই বলুন তো প্রথমটা আমার দিয়ে তাকান এই যে তিনটা আঙ্গুল ব্যবহার করতে হবে তিনটা বা চারটা যাই হয় না আ মা না আ মা এখন তিনটা একসাথে না মা হ্যাঁ তারপরেরটা খফফাত আঙ্গুল ইউজ করে খফফাত তারপর শুকরিয়া আমি কষ্ট করব না শুকরিয়া জাযাকাল্লাহ আমরা লাগি দোয়া করবা শুকরিয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার নিয়ামত এই যে বয়স হয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে তোমরা বয়স্কদের কাছে দোয়া চাও কারণ তারা যখন দোয়া করেন আল্লাহর লজ্জা লেগে যায় মানে আল্লাহ তাআলার লজ্জা লাগে যে তাদের দোয়াটা কীভাবে আল্লাহ ফিরিয়ে দেবে এই জন্য যারা সিনিয়র যারা আছেন বয়স্ক যারা আছেন তাদেরকে পাইলেই তাদের কাছে দোয়া চাই বেশি বেশি দোয়া চাও তাদেরকে যা একটু দোয়া করেন আমাদের দোয়া করেন এবং এই অবস্থা আমাদেরও হবে আমরা সবাই এরকম একদিন এরকম হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিল সবচেয়ে বড় কথা হলো মানুষের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু তার মানে শরীরের হাড়গুলো আস্তে আস্তে ইয়ে হইতে থাকে নরম হইতে থাকে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন ওয়ামান নুআম্মিরহু যাকে আমি দীর্ঘ হায়াত দেই নুনাক্কিসহু ফিল খালক তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার বডি স্ট্রাকচারের মধ্যে আমি কিছু কমতি দিয়ে দিই মানে অনেক ধরনের আগে যেরকম শরীরের অর্গানগুলো কাজ করে না তো এই অবস্থায় মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে মানে পৃথিবীর সব কিছু থেকে মানে একটু অন্যমনস্ক হয়ে থাকে এমনকি নামাজ কালাম থেকে কিন্তু যারা বয়স্ক অবস্থায় নামাজ কালাম পড়ে মসজিদে আসেন মসজিদে আসার জন্য বেচাইন থাকেন কোরআন তেলাওয়াতের প্রতি বিশেষ দৃষ্টি থাকে এটা কিসের আলামত ইয়াং অবস্থায় যারা হুশ বুদ্ধি থাকা অবস্থায় যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন তাদেরকে আল্লাহ তাআলা শেষ বয়সে আল্লাহর ইবাদত করতে হবে শেষ বয়সে আল্লাহ তাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে তো এটা আলামত যে যুবক বয়সে নামাজের পাবন্দি ছিল তেলাওয়াতের পাবন্দি ছিল এই জন্য মসজিদে আসতে হবে আমাদের যারা ঘরে যাদের মা বাবা আছেন বয়স্ক আমি তো আমার আব্বুরে আর তো সম্ভবই না ইন্তেকাল করে ফেলছেন সম্ভবই না যাদের মা বাবা আছেন এটা ইখতানিম মানে এটাকে আপনি গনিমত মনে করেন তাদের কাছ থেকে দোয়া নেয়ার এবং যাদের মা বাবা নাই মা বাবার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন যাদের সাথে মা বাবার সম্পর্ক ছিল তাদের সাথে সম্পর্ক রাখা এবং এটা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব খুব বেশি পালন করতেন এবং রাসূলের আপনার খালা যারা ছিলেন ফুফু যারা ছিলেন যারা ছিলেন যারা রাসূলকে আদর করতেন এদেরকে পাইলেই রাসূল খুবই সম্মান করতেন তাদেরকে পাইলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আচ্ছা তারপরে আবার নাআমা খফফাত আঙ্গুল ইউজ করে খফফাত ওয়ালিয়ুন তারপর না আবার ভেঙে ভেঙে বলেন খ হ্যাঁ আবার খ ফি
ইউন ইউন আবার খ খ ফি ফি দুইটা মিলে ফি দুইটা মিলে ফি